শেখ হাসিনার সব অপকর্মের বিচার করতে হবে বলছেন জিলানী। জানাবো খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক, শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ। এদিকে আওয়ামী লীগ নেতা কর্মীদেরকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হচ্ছে বলছেন নানক। এবং সর্বশেষ জানাবো আয়নাঘরের সাজ বদল, নষ্ট গুমের আলামত। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক, শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ। 2013 সালের 29 ডিসেম্বর বিএনপির মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচিতে বাধার অভিযোগ এনে রাজধানীর গুলশান থানায় একটি মামলার আবেদন করেছেন কেন্দ্রীয় কৃষক দলের এক নেতা। মামলার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 113 জনকে আসামি করা হয়েছে। বিএনপি মিডিয়া সেলের সদস্য শাহরুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন। 2013 সালের 29 ডিসেম্বর তৎকালীন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার গুলশানের বাসা ফিরোজার সামনে বালু ভর্তি বেশ কয়েকটি ট্রাক রেখে প্রতিবন্ধকতা তৈরি করা হয়। ওই দিন তিনি বিএনপি ঘোষিত মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচিতে অংশ নিতে পারেননি। দীর্ঘদিন খালেদা জিয়ার বাসার সামনে বালু ভর্তি ট্রাক রেখে তাকে গৃহবন্দী করে রাখা হয়েছিল বলেও অভিযোগ বিএনপির। আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হচ্ছে বলছেন নানক। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, সারা দেশে এক অকল্পনীয় দুঃশাসন চলছে। দেশের বিভিন্ন স্থানে চলছে চাঁদাবাজির মহোৎসব। দেশের প্রায় প্রতিটি উপজেলায় আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর বিএনপি ও তাদের মিত্রদের অত্যাচার নির্যাতনের পাশাপাশি এখন নতুন করে যুক্ত হয়েছে মিথ্যা মামলায় গ্রেপ্তার। জাহাঙ্গীর কবির নানক বলেন, আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীদের গলা কেটে হত্যা করা হচ্ছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের খুন, বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাটের পাশাপাশি অগ্নিসংযোগ করছে বিএনপি ও তার মিত্ররা। বাংলাদেশের বিভিন্ন এলাকায় একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে, কিন্তু অপরাধীদের বিরুদ্ধে কোনো মামলা হচ্ছে না, গ্রেপ্তার করা হচ্ছে না। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য বলেন, ডক্টর ইউনূস অবৈধভাবে ক্ষমতা দখল করে হত্যা, অগ্নিসংযোগ ও লুটপাট শুরু করেছে। সাধারণ মানুষের জীবনের স্বস্তি কেড়ে নিয়েছে। নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য আকাশ ছোঁয়া, সেদিকে নজর না দিয়ে আওয়ামী লীগ নিধনে নেমেছে অবৈধ সরকার। তিনি আরো বলেন, আসন্ন দুর্গাপূজার মূর্তি ভাঙচুর করে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া হচ্ছে। থানা লুটপাটকারী ও অবৈধ অস্ত্রধারীদের ধরা হচ্ছে না। এই জঙ্গি সন্ত্রাসী খুনিদেরকে অবাধে সাধারণ মানুষ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের খুন করতে এক রকম সুযোগ করে দেওয়া হয়েছে। 15 বছরের কিশোর থেকে শুরু করে 90 বছরের বৃদ্ধ আওয়ামী লীগের কোনো নেতাকর্মী গ্রেপ্তার থেকে রেহাই পাচ্ছেন না বলে অভিযোগ করেন জাহাঙ্গীর কবির নানক। শেখ হাসিনার সব অপকর্মের বিচার করতে হবে বলছেন জিলানী। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস.এম. জিলানী বলেছেন, বিগত 17 শেখ হাসিনার যে অপকর্ম করেছে সেগুলোর এখনো মামলা হয় নাই। এই বৈষম্য করা যাবে না, তার সকল অপকর্মের বিচার করতে হবে। তিনি বলেন, আমাদের দাবি ছিল বাংলাদেশের মানুষের দীর্ঘ 17 বছর ভোট দিতে পারে নাই, সেই ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে। দাবি ছিল বাংলাদেশের মানুষ, পথে প্রান্তের মানুষ মন খুলে কথা বলতে পারবে, কিন্তু সেই কথা বলার অধিকার আদায়ের আন্দোলনে অনেককে জীবন দিতে হয়েছে। এস.এম. জিলানী বলেন, অধিকার ফিরিয়ে পাওয়ার জন্য দীর্ঘ 17টি বছর আপনাদের নিয়ে লড়াই সংগ্রাম করেছি, কিন্তু আপনারা দেখেছেন সেই লড়াই সংগ্রাম করতে গিয়ে বিএনপি নেতাকর্মীদের উপর কি পরিমাণ জুলুম নির্যাতন করা হয়েছে। একের পর এক মামলা দেওয়া হয়েছে, দিনের পর দিন কারাগারে রুদ্ধ করা হয়েছে। আমরা দেখেছি চৌধুরী আলম ও ইলিয়াস আলী সহ প্রায় 600 উপরের বেশি নেতাকর্মীকে গুম করা হয়েছে। শেখ হাসিনা আয়নাঘরে গুম করে অমানসিক নির্যাতন করা হয়েছে। তিনি আরো বলেন, 1.5 মাস হয়ে গেছে পতিত আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী গ্রেপ্তার হচ্ছে। গত 2 দিন আগে দেখছি নোয়াখালীর এক গডফাদারকে র‍্যাব গ্রেপ্তার করেছে। ওনার অবস্থা দেখে মনে হলো উনি কতদিন খান নাই, ওনাকে দেখে মায়া লেগেছে। কিন্তু আমরা এই নোয়াখালী মাটিতে দেখেছি বিএনপি নেতাকর্মী যখন কারাগারে গিয়েছে, উনি নিজে গিয়েই জেলারকে বলেছেন বিএনপি নেতাকর্মীদের ডান্ডার বেরিয়ে পড়তে হবে, কিন্তু আমরা এই কাজটা করি না। আয়নাঘরের সাজ বদল, নষ্ট গুমের আলামত। মানুষের মুখে মুখে ফেরা আয়নাঘর খ্যাত গোপন বন্দিশালার অস্তিত্বের প্রমাণ মিলেছে। শেখ হাসিনার শাসন আমলে এসব বন্দিশালার আইনশৃঙ্খলা বাহিনীর গুমের শিকার ব্যক্তিদের আটকে রাখা হতো। ভুক্তভোগীরা গোপন কারাগারগুলো সংরক্ষণ চাইলেও বাহিনীগুলো এরই মধ্যে কাঠামোতে পরিবর্তন এনেছে। গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারি গতকাল বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে জানিয়েছে, 400 অভিযোগ পাওয়া গেছে। গোপন বন্দিশালার গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ নষ্ট করা হয়েছে। দেওয়ালে লেখাগুলো রং করে মুছে দেওয়া হয়েছে। চিলির স্বৈরশাসক আগস্টো পিনোশের 16 বছরের শাসন আমলে 3000-এর বেশি মানুষকে হত্যা এবং 1500-এর বেশি রাজনৈতিক ভিন্ন মতাবলম্বীকে গুম করা হয়। তার পতনের পর সন্ধান মেলে 17টি নির্যাতন কেন্দ্রে। পিনোশের গোপন পুলিশ খ্যাত ইউএনএ পরিচালিত বন্দিশালাগুলো স্বৈরশাসনের দুঃসহ স্মৃতি হিসেবে সংরক্ষণ করা রয়েছে, যা বাংলাদেশে হচ্ছে না। 2019 সালের 9 এপ্রিল
আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় তুলে নেওয়া হয় পার্বত্য চট্টগ্রাম কেন্দ্রিক রাজনৈতিক দল ইউপিডিএফ এর সাংগঠনিক মাইকেল চাকমাকে। তার দাবি ঢাকা সেনানিবাসের প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের ডিজিএফআই কার্যালয়ের বন্দিশালায় তাকে রাখা হয়েছিল। 5 বছরের বেশি সময় বন্দী থাকার পর 6 আগস্ট মুক্তি পান সাবেক ব্রিগেডিয়ার আব্দুল্লাহিল আমান আজমি। জানিয়েছেন তাকেও আটকে রাখা হয়েছিল একই বন্দিশালায়। এতদিন সে অভিযোগের পর্যায়ে থাকলেও কমিশনের মাধ্যমে এই প্রথম সরকারি ভাষ্য আয়নাঘরে অস্তিত্ব সামনে এলো। যদিও ছাত্র জনতা অভ্যুত্থানের ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সমর্থকরা আয়নাঘরে সবসময় কথিত বলে এসেছেন। কমিশনের সদস্য সাজ্জাদ হোসেন সংবাদ সম্মেলনে বলেন, পরিদর্শনের সময় ডিজিএফআই এর যে আয়নাঘর দেখেছি এর সঙ্গে ভুক্তভোগীদের বর্ণনার মিল পেয়েছি। তবে কিছু পরিবর্তন করা হয়েছে। অনেক গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ তারা নষ্ট করেছে। বিশেষ করে দেওয়ালের লেখাগুলো পেইন্ট করে মুছে দেওয়া হয়েছে। মৌখিকভাবে তাদের বলেছি এবং লিখিতভাবে জানিয়েছি যে অবস্থায় আয়নাঘর দেখে এসেছি। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আরও কোনো পরিবর্তন যেন না হয়। মাইকেল চাকমা সমকালকে বলেছেন, যদি গোপন বন্দিশালার পরিবর্তন আনা হয়ে থাকে তাহলে সংশ্লিষ্ট বাহিনীগুলো অপকর্মের দায় নিজেদের উপর নিচ্ছে, সরকারের দোষ আড়ালের চেষ্টা করছে। তারা বলতে পারতো আমরা নই, শেখ হাসিনা গুম করেছে। গোপন কারাগার ভেঙে ফেলা মানে আলামত ধ্বংস, যা আরেকটি অপরাধ। গোপন বন্দিশালাগুলো সংরক্ষণ করতে হবে যাতে ভবিষ্যতে সরকারগুলো এ থেকে শিক্ষা নেয়, স্বৈরাচারী না হয়ে। একাধিক সূত্র সমকালকে জানিয়েছেন, গুমের সঙ্গে অতীতে দায়িত্ব থাকা কর্মকর্তাদের সংশ্লিষ্টতা স্বীকার না করলে আন্তর্জাতিক পর্যায়ে ভাবমূর্তি রক্ষার গোপন বন্দিশালাগুলো রাখতে চায় না বাহিনীগুলো। কমিশনকেও এই কথা জানানো হয়েছে। শেখ হাসিনা আমলে ডিজিএফআই এর যে বন্দিশালা ছিল তা শুধু বন্ধ নয়, অপসারণ করতে চায়। ভেতরের কুঠরিগুলো ভেঙে একতলা ভবনটির অভ্যন্তরীণ পরিবর্তন আনতে কাজ চলছে। এর জন্য নতুন ইট আনা হয়েছে বলে সমকাল জানতে পেরেছে। মানবাধিকার সংগঠনগুলো তথ্য অনুযায়ী শেখ হাসিনার 15.5 বছরের কর্তৃত্ববাদী শাসনকালে অন্তত 677টি গুমের ঘটনা ঘটেছে। এখনো নিখোঁজ রয়েছেন 1.5 শতাধিক মানুষ। সমকাল অন্তত 20 জনের সঙ্গে কথা বলেছেন যারা 7 দিন থেকে 5 বছর পর্যন্ত গুম ছিলেন। শেখ হাসিনার শাসনামলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গুমের ঘটনা তদন্তে গত 27 আগস্ট কমিশন গঠন করে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার 15 সেপ্টেম্বরের প্রজ্ঞাপন অনুযায়ী 2009 সালের 6 জানুয়ারি থেকে গত 5 আগস্ট পর্যন্ত আইন প্রয়োগকারী সংস্থা, গোয়েন্দা সংস্থা ও তদন্ত সংস্থাগুলো সরাসরি মদতে গুমের তথ্য সংগ্রহ করবে। কমিশন দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা এবং গুম প্রতিরোধের করণীয় বিষয়ে সুপারিশের দায়িত্ব দেওয়া হয়েছে তাদের। গুলশান কার্যালয়ে কমিশনের প্রথম সংবাদ সম্মেলনে জানানো হয় 13 কর্মদিবসে 400 অভিযোগ জমা পড়েছে। কমিশনের সভাপতি বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী বলেছেন, ভুক্তভোগীদের অভিযোগ অনুযায়ী প্রতিরক্ষা গোয়েন্দা ডিজিএফআই কার্যালয়ে গিয়ে গোপন বন্দিশালার সন্ধান মিলেছে। আয়নাঘর নামে পরিচিত জয়েন্ট ইন্টারোগেশন সেলটি ডিজিএফআই এর সদর দপ্তরেই। আয়নাঘরের বন্দি রাখার 22টি সেল রয়েছে সমকাল জানতে পেরেছে। 22টি কুঠুরির 2টি ছিল ভিআইপি। এর একটিতে রাখা হয়েছিল আমান আজমিকে। তিনিও অন্য ভুক্তভোগীদের বর্ণনা অনুযায়ী আয়নাঘরের কুঠুরিগুলো 6 থেকে 7 ফুট প্রশস্ত, উচ্চতা 15 থেকে 16 ফুট। বন্দীদের শব্দ লুকাতে 4টি অ্যাডজাস্ট ফ্যান রয়েছে, 2টি শৌচাগারের হাই কমোড এবং প্যান রয়েছে। পরিদর্শনে এসব তথ্যের মিল পাওয়া গেছে। হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের HRPB প্রেসিডেন্ট ও সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোর্শেদ সমকালকে বলেছেন, আলামত মামলার জন্য গুরুত্বপূর্ণ। তবে কমিশনের প্রতিবেদনে যেহেতু গোপন বন্দিশালাগুলোর বর্ণনা এসেছে তাই এগুলো নষ্ট করলেও অপরাধ প্রমাণে খুব একটা বেগ পেতে হবে না, কিন্তু এগুলো যেভাবে রয়েছে সেভাবে রাখা উচিত। কমিশনের সভাপতি জানান, সবচেয়ে বেশি গুমের অভিযোগ এসেছে র্যাব, ডিজিএফআই, ডিবি ও সিটিটিসির বিরুদ্ধে। 25 সেপ্টেম্বর ডিজিএফআই এর আয়নাঘর পরিদর্শন করেছি। 1 অক্টোবর ডিবি ও সিটিটিসি কার্যালয় পরিদর্শন করেছে কমিশন সদস্যরা। সেখানে কোনো বন্দীকে পাওয়া যায়নি। সম্ভবত 5 আগস্টের পর সেখান থেকে সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে। ডিজিএফআই এর বক্তব্য জানতে পারেনি সমকাল। র্যাবের বিভিন্ন কার্যালয়ে গোপন বন্দিশালা রয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। এমন 4 জন সমকালকে জানিয়েছেন রাজধানীর বিমানবন্দর এলাকায় র্যাব 1 কার্যালয়ে মসজিদের কাছাকাছি আয়নাঘরে তাদের 88 থেকে 192 দিন পর্যন্ত চোখ বেঁধে রাখা হয়েছিল। 5 আগস্টের পর র্যাব গোপন বন্দিশালার বিষয়ে স্পষ্ট বক্তব্য দেয়নি। পুলিশের ইউনিটিটির মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস গতকাল সমকালকে বলেছেন, গুম সংক্রান্ত কমিশনের সদস্যরা র্যাব কার্যালয়ে আসেননি। তদন্ত কমিশনকে যে কোনো সহায়তা করবে র্যাব। ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের 2 নেতা শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ এবং মোকাদ্দেস আলীকে 2012 সালের 4 ফেব্রুয়ারি রাতে তুলে নিয়ে যায় র্যাবের পোশাক পরা এবং সাদা পোশাকধারী কয়েকজন। উচ্চ আদালতের রিটেও সন্ধান মেলেনি তাদের। পিরোজপুর সদর মোকাদ্দেস পড়তেন তখন অনার্স শেষ বর্ষে। কুষ্টিয়া যেতে সহপাঠী ওয়ালিউল্লাহকে নিয়ে ঢাকার গাবতলী থেকে হানি পরিবহনের বাসে চড়েছিলেন। মোকাদ্দেসের বাবা আব্দুল হালিম সমকালকে বলেছেন, গাড়ির নম্বর ছিল 3750। বাসটি নবীনগর পৌঁছার পর র্যাবের গাড়ি থামার সংকেত দেয়। র্যাব সদস্যরা বাসে উঠে মোকাদ্দেস ও ওয়ালিউল্লাহকে নামিয়ে নিয়ে যান। সুপারভাইজার আমাদের পরে জানান, একজন র্যাব সদস্যের বুকের নেম প্লেটে লেখা ছিল জামান, গাড়িতে লেখা ছিল র্যাব 4।
দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।